খবর। শুক্রবার সকালে একাধিক দাবি নিয়ে তমলুক ব্লকের নাইকুড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান প্রায় 5 শতাধিক টোটো চালক। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে 5 জন টোটো চালক 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন বিডিও ওয়াসিম রেজ্জার হাতে। টোটো চালকদের একাধিক দাবি নিয়ে তমলুকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। শুক্রবার সকালে রাধামণি থেকে মিছিল শুরু করে প্রায় 5 শতাধিক টোটো চালক তমলুক ব্লকের নাইকুড়িতে অবস্থিত বিডিও অফিসের সামনে পৌঁছান। দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ মিছিলের পর বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা। প্রথমে পুলিশের পক্ষ থেকে অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু চালকরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং 5 জন টোটো চালক প্রতিনিধি দলের পক্ষ থেকে 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় তমলুক ব্লকের বিডিও ওয়াসিম রেজ্জার হাতে। আজকে দুটো অব্দি বন্ধ থাকবে টোটো, যে ইউনিয়নেরও আর অল ইউনিয়নেরও সব টোটোর প্যাসেঞ্জারকে নাম করে দিবে। অবিলম্বে ফি বাতিল করতে হবে। ফির নাম করে কোথাও কোথাও 1000 টাকা, 10,000, 20,000, 30,000 টাকা করে ফাইন নেওয়া হচ্ছে। কোনো মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। টোটো ভাইদের খেটে খাওয়া মানুষদের প্রতি কেন অত্যাচার করা হচ্ছে, টোটোদের কাছে জবাব চাই, জবাব দাও। বড় ব্যানারটা তার কাছে আছে, একটু দয়া করে পরিবহনকারী এই টোটো চালকদের উপর আক্রমণ চলছে না, চলবে না। গ্রামের পরিবহন ব্যবস্থাকারী টোটো চালকদের উপর আক্রমণ চলছে না, চলবে না। পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। ডেপুটেশনের মূল বিষয় ছিল টোটো চালকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা। অভিযোগ, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেও সংসার চালানোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, অথচ তাদের উপর একের পর এক সরকারি খরচ ও রেজিস্ট্রেশন ফির বোঝা চাপানো হয়েছে, যা সাধারণ চালকদের পক্ষে বহন করা সম্ভব নয়। ডেপুটেশনে চালকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সব ধরনের টোটোর জন্য বিনা শুল্কে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও পুলিশি হয়রানি বন্ধ, গ্রামাঞ্চলের একমাত্র পরিবহন ব্যবস্থা টোটো চালকদের উপর আঘাত বন্ধ, হাইওয়ে ও বাস রাস্তায় নির্বিঘ্নে টোটো চলাচলের ব্যবস্থা, বিনামূল্যে ইন্স্যুরেন্স, অসংগঠিত শ্রমিকদের মতো সরকারি সুবিধা, দুর্ঘটনা বিমার সাবসিডিতে নতুন টোটো কেনার সুযোগ এবং 60 বছর বয়সের পর বার্ধক্য ভাতা চালু করার দাবি জানানো হয়েছে। সরকারের জুলুম মানছি না, মানবো না। টোটো চালকদের উপর অন্যায় হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে। আজকে টোটো চালকরা রাস্তায় হুঁশিয়ার, সরকারের চাপিয়ে দেওয়া ফিজ আমরা মানছি না, মানবো না। গরিব টোটো চালকদের উপর অবমাননা হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গ সরকার টোটো চালকদের উপর অত্যাচার করছে কেন, সরকার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীকে জবাব তোমায় দিতেই হবে। টোটো চালকদের উপর অন্যায় ভাবে টাকা তোলা হচ্ছে কেন, পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও।
পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।